নমস্কার বন্ধুরা, যদি আপনার ক্যাপ্রিকন কিংবা মকর রাশিতে সানমুন রাইজিং থাকে তো চলুন দেখে নিন আপনার পার্সন আপনার জন্য কী ভাবছে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এই ভিডিওটা। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি লাভ মেসেজেস দিয়ে শুরু করতে চাই। আমি এখানে আপনাদের জন্য আগে থেকেই লাভ মেসেজেস বার করে রেখেছি, তো শুরু করি চলুন। ইউ অলওয়েজ টেক দ্য পেন অ্যাওয়ে, আপনি ওনার সব ব্যথাগুলো নিয়ে চলে যান। তারপরে হচ্ছে ইউ আর এবল টু ফাইন্ড বিউটি ইন স্মল থিং অ্যান্ড স্লো মি হাউ টু অ্যাপ্রিসিয়েট ইট। আপনি উনাকে হেল্প করেন ছোটো ছোটো জিনিসগুলোর ভেতরে, ভালো জিনিসটা দেখতে এবং সেটাকে ভালো বলতে সাহায্য করেন আর কি উনাকে। তারপর হচ্ছে ইউ হোল্ড মি লাইক ইউ নেভার ওয়ান্ট মি টু গো। আপনি ওনাকে যেভাবে ধরেন তাতে এটাই মনে হয় উনার যে আপনি ওনাকে কখনোই যেতে দিতে চান না। তারপর হচ্ছে ইউর নোজ ইজ দ্য কিউটেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। আপনার নাকটা খুব সুন্দর এবং ছোট্ট একটুখানি, খুব সুন্দর আর কি নাক আপনার। ইউ আর সিম্পলি ইররেজিস্টেবল। আপনাকে দূরে সরিয়ে রাখার মতন ক্ষমতা ওনার নেই, আপনি অত্যন্ত আকর্ষণীয়। ইউর ভয়েস সাউন্ড সো সেক্সি ওয়েন ইউ হুইসপার ইন মাই ইয়ার্স। আপনার গলার আওয়াজটা ভীষণই সুন্দর যখন আপনি উনার কানের মধ্যে আর কি আস্তে আস্তে কোনো কথা বলেন। তারপর হচ্ছে আই লাভ দ্য ওয়ে ইউ লাভ। আপনি যেভাবে হাসেন সেটা উনার খুব ভালো লাগে। তারপর হচ্ছে ইউ কিপ লিটল মেমেন্টোস অফ থিংস দ্যাট উই হ্যাভ ডান। আপনি ছোটো ছোটো মেমেন্টো রাখেন, মেমোরিজগুলো তুলে রাখেন, হয়তো সেলফি তোলেন একসঙ্গে, সেগুলো খুব রেখে দেন, সেটা ওনার খুব ভালো লাগে আর কি। উই ক্যান ইম্যাজিন আ ওয়ান্ডারফুল ফিউচার টুগেদার। আমরা দুজনে একসঙ্গে মিলে আপনারা দুজনে একসঙ্গে মিলে আর কি একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারেন এবং সেটা নিয়ে ভাবেন। দ্য স্পার্কেল ইন ইউর আইজ মেক মাই ডে। আপনার চোখের যে একটা চমক, সেই চমকটা ওনার দিন বানিয়ে দেয়। তো এটা ছিল আপনাদের এখানে আর কি কিছু মেসেজেস। তারপরে চলুন দেখে নিই আরও আছে মেসেজেস। ইউ হোল্ড মাই হ্যান্ড। আপনি ওনার হাত ধরেন এবং ইউ ডোন্ট কেয়ার হোয়াট আদার্স থিং। আপনি ওনার হাত ধরেন এবং অন্যেরা কী ভাবে আপনাদের নিয়ে সেটা নিয়ে আপনি মোটেও চিন্তিত নন, আপনি কেয়ার ফ্রি। তারপর হচ্ছে ইউ আর মাই বেস্ট কোম্পানি। আপনি ওনার সব থেকে ভালো আর কি বন্ধু বা কোম্পানি ওনাকে দেন আর কি, একসঙ্গে থাকেন, একসঙ্গে সময় কাটান আর কি। ইউ রিমাইন্ড মি এভরি ডে দ্যাট ইউর লাভ ইজ ফর মি এন্ডলেস। আপনি ওনাকে রোজ মনে করান যে আপনার যে ভালোবাসা সেটা ওনার জন্য কি বলবো, লিমিটলেস, এন্ডলেস, এটার কোনো শেষ নেই, আপনার ভালোবাসার কোনো শেষ নেই। ইউ লাভ মি। আপনাকে জিজ্ঞাসা করছি যে আপনি কি ওনাকে সত্যিই ভালোবাসেন, এবং আপনি যে ওনাকে ভালোবাসেন সেটা নিয়ে ওনার মাঝে মাঝে একটু সন্দেহ হয় যে আদৌ ভালোবাসেন কিনা, যতটা ভালোবাসা আপনি দেখান। তারপরে হচ্ছে আই লাভ ইউ বিকজ ইউ আর অলওয়েজ কুইক টু স্ট্যান্ড আপ ফর মি অ্যান্ড ডিফেন্ড মি স্পেশালি ওয়েন আই নিড ইট দ্য মোস্ট। আই লাভ দ্যাট আই নেভার হ্যাভ টু কোয়েশ্চেন ইউর লয়্যালটি টু মি। আপনি খুব ওনার প্রতি খুবই সৎ। আপনার এই যে সৎ এবং আপনি যে ওনার হয়ে অন্য লোকের সামনে দাঁড়ান, কথা বলেন, ওনাকে ডিফেন্ড করেন, ওনাকে সাহায্য করেন, সেইটার জন্য উনি আপনাকে ভীষণ ভালোবাসেন। তারপরে হচ্ছে আই লাভ ইউ বিকজ দ্য ওয়ার্ল্ড ইজ আ মাচ বেটার প্লেস উইথ ইউ ইন ইট। উনি আপনাকে ভীষণ ভালোবাসেন এবং কারণ হচ্ছে যে আপনি ওনার পৃথিবীতে আছেন, সেই জন্যে সেখানে থাকার জন্য ওনার এই পৃথিবীটা আরেকটু বেশি বেটার মনে হয়, ভালো মনে হয়। আই নো হাউ ইউ আর স্টিল অ্যাফেকশনেট উইথ মি ওয়েন উই আর আউট অ্যান্ড ইন ফ্রন্ট অফ আদার পিপল। আপনারা যখন লোকের সামনে বাইরে আসেন বা লোক সমক্ষে আসেন তখন উনি আপনাকে যেভাবে আর কি আপনি ওনাকে যেভাবে আর কি ভালোবাসা দেন বা দেখান, সেইটা ওনার খুব ভালো লাগে। তারপরে হচ্ছে আই লাভ ইউ বিকজ অফ দ্য টাইমস দ্যাট ইউ নো এক্স্যাক্টলি হোয়াট আই এম থিঙ্কিং অর হোয়াট আই এম অ্যাবাউট টু সে বিফোর আই ক্যান ইভেন গেট দ্য ওয়ার্ডস আউট। উনি আপনাকে ভীষণ ভালোবাসেন কারণ আপনার মাথায় কি চলছে, উনার মাথায় কি চলছে সেটা আপনি খুব তাড়াতাড়ি ধরে ফেলেন এবং উনার বলার আগেই আপনি সেটা বলে দেন বা বুঝিয়ে দেন। যাই হোক, আপনি মাথা পড়তে পারেন, মন পড়তে পারেন, মন বোঝেন উনার, এটাই উনি বলতে চাইছেন। আই লাভ ইউ বিকজ ইউ হ্যাভ সাচ আ ওয়ান্ডারফুল ওয়ে উইথ ওয়ার্ডস অ্যান্ড দ্যাট ইনক্লুডস ওয়েন ইউ আর এক্সপ্রেসিং ইউর লাভ টু মি। আপনার কথা বলার যে ঢং, আপনি যেভাবে কথা বলেন সেই কথা বলার ঢঙে উনি পরিষ্কার বুঝতে পারেন যে আপনি ওনাকে প্রচণ্ডই ভালোবাসেন এবং তাই জন্যেই উনি আপনাকে ভীষণ ভালোবাসেন। তো চলুন দেখে নিই এবার কিছু ছবি দিয়ে মেসেজেস। এখানে লিখেছে আই ডো নট নো হোয়াট আই উড ডু উইদাউট ইউ। উনি জানেন না উনি আপনাকে ছাড়া কী করবেন। তারপরে হচ্ছে সো আই লাভ ইউ আই লাইক আ লট। এটা নিশ্চয়ই বলে দিতে হবে না যে উনি আপনাকে ভালোবাসেন এবং প্রচণ্ডই পছন্দ করেন। আই লাভ সিইং ইউ হ্যাপি অ্যান্ড মাই বিগেস্ট রিওয়ার্ড ইজ সিইং ইউ স্মাইল। সব থেকে ভালো জিনিস হচ্ছে ওনাকে উনার সব থেকে বেস্ট লাগে যেটা দেখতে আর কি, ভালোবাসেন যেটা দেখতে, সেটা হচ্ছে আপনাকে খুশি থাকতে এবং আপনার সুন্দর হাসি দেখতে। I choose you, my whole heart will be yours forever. This is a beautiful start to a lifelong love letter. রিসেন্টলি বোধহয় উনি কিছু ফিল করেছেন যে আপনি হয়তো সেই পার্সন বা সেই মানুষ যাকে উনি ওনার হৃদয় পুরো দিয়ে দিতে পারেন, এবং সেটাই উনি এখানে বলছেন যে উনি আপনার জন্য পুরো হৃদয়টাই দিয়ে দিলেন সারা জীবনের মতন, এবং এটা একটা শুরু, একটা সুন্দর প্রেমপত্রের, সুন্দর লাইফ লং প্রেমপত্রের শুরু। তারপর হচ্ছে লং ডিস্টেন্স রিলেশনশিপ, আই মিস হিম, আই উইশ দিস পিলো ওয়াজ হার।
উনি আপনাকে মিস করেন মাঝে মাঝে প্রচণ্ডই, যখন আপনারা একসঙ্গে অনেক সময় হয়তো কথা বলেন না, একসঙ্গে মানে দেখা করতে পারছেন না, বেশ অনেক দিন হয়ে গেছে, তখন উনি আপনাকে খুব মিস করেন। তারপরে হচ্ছে সামটাইমস ডিস্টেন্স টিচেস ইউ দ্য ভ্যালু অফ আ পার্সন। আপনারা যখন একে অপরের থেকে দূরে থাকেন তখন বুঝতে পারেন যে কে কাকে কতটা বেশি ভালোবাসে। তারপরে মাই বয় হি ইজ ইভেন বেটার দ্যান বুকস। উনি বইয়ে বা যা পড়েছিলেন বা ভেবেছিলেন আপনার সম্বন্ধে, তার থেকে অনেক বেশি আপনাকে মানে বেটার লাগে ওনার। তারপরে হচ্ছে নেভার অ্যাভাব ইউ, নেভার বিলো ইউ, অলওয়েজ বিসাইড ইউ। আপনার পেছনেও নয়, আপনার সামনেও নয়, সবসময় আপনার পাশে। আই উইল টেল দ্য ওয়ার্ল্ড আই ফাউন্ড মাই ওয়ার্ল্ড। উনি সারা পৃথিবীকে বলতে চান যে উনি ওনার পৃথিবী পেয়ে গেছেন। তারপরে হচ্ছে হোয়াটস কিউট হার স্মাইলিং ফেস, হোয়াটস কিউটার হার অ্যাংরি ফেস। মানে সব থেকে বেশি মিষ্টি কোনটা? যেটা হচ্ছে আপনার হাসিওয়ালা মুখ। কিন্তু তার থেকেও বেশি যেটা মানে আর কি মিষ্টি, সেটা হচ্ছে আপনার রেগে যাওয়া মুখ। আপনি খুব সহজেই রেগে যান, যার জন্য উনি ভয় পান আর কি আপনাকে, এবং মানে একটুখানি মানে আপনাকে একটু ইন্টেলিজেন্ট বেশি মনে করেন আর কি, আপনি বেশি ইন্টেলিজেন্ট ওনার কাছে, সেই জন্যে মানে একটুখানি রেগে একটু মানে একটু ঠান্ডা হয়ে থাকেন। আর আপনি মাঝে মাঝে আর কি উনি কিছু ভুল করলে বা কিছু করলে আপনি খুব রেগে যান চট করে, সেই জন্য আর কি উনি একটু ভয় পান আর কি আপনাকে, মানে ভালো ভালো অর্থে ভয় পান, ওইভাবে নয়। ঠিক আছে, তো চলুন দেখে নিই আপনার ভালোবাসার মানুষ যিনি, যার কথা আপনি ভাবছেন, তার মাথায় কি চলছে আর হৃদয়ে কি চলছে। অনেক সময় মাথা আর হৃদয় একরকম হয় না, তো সেটাই দেখার চেষ্টা করছি আমরা। তো চলুন দেখে নিই প্রথম কার্ড। তিনটে, পাঁচটা হলো। এবার চলুন দেখে নিই ওনার হৃদয়ে কি চলছে আপনার। চারটে, এখানে এক্সট্রা কার্ড বেরিয়েছে একটা, যাকে ঠিক আছে। আচ্ছা, এখানে বটম মধ্যে ডেকে আছে নাইট অফ কাপস। তারপরে হচ্ছে এখানে প্রথমে দেখুন, প্রথম কার্ডটাই হচ্ছে হাইরোফেন্ট, তারপরে হচ্ছে স্ট্রেংথ, তারপরে হচ্ছে 8 অফ ওয়ান্স, এস অফ পেন্টাকলস, 2 অফ পেন্টাকলস। ওকে, তারপরে এখানে প্রথম কার্ড হচ্ছে জাজমেন্ট, যেটা জাম্প করে বেরিয়েছে, 6 অফ কাপস, কিং অফ সোর্ডস, এখানে হচ্ছে 10 অফ ওয়ান্স, 2 অফ কাপস, পেজ অফ ওয়ান্স, আর এখানে হচ্ছে স্টার কার্ড। আমি কার্ডটাকে একটুখানি স্টার কার্ড, দেখুন এখানে চারটে মেজর আরকানা আছে, হাইরোফেন্ট, স্ট্রেংথ, জাজমেন্ট আর স্টার কার্ড। দেখুন উনি এটা জানেন যে আপনিও ওনাকে ভালোবাসেন, আর আপনিও জানেন যে আপনিও ওনাকে ভালোবাসেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি আপনাদের মধ্যে এখন কোনো কথাবার্তা হচ্ছে না। এখানে হচ্ছে 6 অফ সোর্ডস। আমার মনে হয় উনি কাজ নিয়ে বাইরে কোথাও গেছেন, লং ডিস্টেন্সে রয়েছেন, লং ডিস্টেন্স রিলেশনশিপে চলে গেছেন, বাইরে কোথাও কাজ করতে বা অন্য কোথাও থাকেন, এবং আপনাদের সম্পর্কটা এখন আর কি হোল্ডে রয়েছে, বেশি কথাবার্তাও হয় না, বেশি দেখা সাক্ষাৎও হয় না। একটা সময় মানে খুব দেখা সাক্ষাৎ হতো। এটা আমার মনে হচ্ছে কি বলুন তো, কলেজের কোনো প্রেম, যে প্রেমটা হয়তো চাকরি করতে গিয়ে হয়তো আলাদা হয়ে গেছেন আপনারা একে অপরের থেকে, এবং আপনাদের মানে একসঙ্গে দেখা সাক্ষাৎ হয় না, কথাবার্তা হয় না। তো উনি নতুন করে আবার কথাবার্তা শুরু করতে চাইছেন, কিন্তু কোথা থেকে শুরু করবেন, কীভাবে শুরু করবেন, কারণ আপনি আপনার সঙ্গে যেই মুহূর্তে আর কি প্রথমে কথা বলতে যাবেন উনি জানেন, এবং উনি ভাবছেন যে আপনি হয়তো প্রথমেই বলবেন হ্যাঁ, বকবেন, হ্যাঁ এতদিন ধরে কী করছিলে, কোথায় ছিলে তুমি, আমার কথা মনেই পড়ে না, এরকম একটা আর কি আপনি মানে বকাঝকা করবেন আর কি, যার জন্য উনি খুব মানে কি বলে না, ভয়ে হয়ে রয়েছে, ভয়ে সন্ত্রস্ত হয়ে রয়েছেন, বুঝতে পেরেছেন। এবং কাজ এবং আপনার কথা দুটোকে মানে কাজ এবং পার্সোনাল লাইফ এবং সব কিছু আর কি ব্যালেন্স করার চেষ্টা করছেন, এবং আপনাকে অফার দিতে চান, মেন্টাল স্ট্রেংথ আনতে চান, এবং আপনাকে অ্যাকচুয়ালি অফারটা শুধুমাত্র মানে ডেটিং বা এই ধরনের ব্যাপার নয়, মানে একেবারে বিয়ের প্রস্তাবেই দিতে চান, কারণ উনি মনে করেন আপনি ওনার সোলমেট, মানে সোলমেট কানেকশনের চান্সটাই বেশি, এবং সরাসরি আপনার সঙ্গে কথা বলে আগের যা কিছু ভুল হয়েছে সেইগুলোকে সব কমপ্লিটলি মানে শেষ করে নতুন করে শুরু করতে চান, নতুন করে অফার করতে চান, এবং নতুনভাবে সব কিছু আবার আর কি মানে শুরু করে একটা সম্পর্ক, ভালো মতন সম্পর্ক তৈরি করে যেটাকে মানে বিয়ে অবধি এগোতেও যায়, সেরকম একটা ব্যবস্থা করতে চান আর কি, এবং এক জায়গায় থাকতে চান আপনি আর উনি, হয় এক জায়গায়, হয় আপনার কাছে উনি চলে এলেন, অথবা আপনাকে বলবেন যে আমার কাছে আমার শহরে চলে এসো, এরকম একটা ব্যাপার উনি চাইছেন, এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা চলুন দেখে নিই আগে আপনার যে পার্সনের ব্যাপারে আপনি ভাবছেন তার কী কী রাশি সেগুলো জেনে নিই। দেখুন প্রথমে এখানে হচ্ছে সিংহ এবং ধনু রাশি, সিংহ এবং ধনু রাশি, এবং তার সঙ্গে আছে এখানে কুম্ভ রাশি, আর আছে বৃষ রাশি। সিংহ, ধনু, কুম্ভ, বৃষ, কন্যা রাশি, এবং মিথুন রাশি এবং তুলা রাশি।
মানে এয়ার সাইন সব রয়েছে, যারা ধরুন মানে বায়ুতত্ত্বের রাশি, যারা মিথুন, তুলা, কুম্ভ রাশি, ঠিক আছে, সিংহ রাশি, ধনু রাশি, বৃষ রাশি, কন্যা রাশি রয়েছে। আর মীন রাশিও রয়েছে, মীন রাশি, ঠিক আছে। তো চলুন দেখে নিই এবার উনি তাহলে কী করবেন, আপনার দিকে কিভাবে আসবেন এবং আপনাকে কিভাবে বলতে চাইছেন ব্যাপারটা। প্রথম কার্ডটা বেরিয়ে গেছে, তারপরে এই কার্ড, ছটাই নিলাম, এখানে এক্সট্রা যেহেতু বেরিয়েছে, এখানে নাইট অফ কাপসই রয়েছে। চলুন দেখে নিই উনি কী বলতে চান, কবে আপনার দিকে আর কি এগোবেন। আচ্ছা, প্রথমে হচ্ছে এখানে পেজ অফ পেন্টাকলস, তারপরে 3 অফ সোর্ডস, এখানে হচ্ছে এস অফ ওয়ান্ডস, ডেভিল উল্টো, ওকে, রিভার্সে আছে ডেভিল, এখানে দ্য ফুল, 8 অফ সোর্ডস। দেখুন এখনও ওনাকে মানে প্রচণ্ড হিলিং হতে হবে, যে ওই আপনাকে ছেড়ে দিয়েছেন। আমার মনে হয় যেখানে উনি গেছিলেন সেখানেও বোধহয় ওনার বোধহয় কোনো সম্পর্কে উনি জড়িয়েছিলেন, থার্ড পার্টি ছিল তখন, তাই জন্যই আপনার সঙ্গে আর কি কথা বলাটা খানিকটা কমে গেছিলো। মানে নতুন যে জায়গায় গেছিলেন সেখানে কোনো অফিস কলিগ বা কোনো বন্ধু বান্ধব কারোর সঙ্গে হয়তো দেখা হয়েছিল, সেখানে প্রেম সম্পর্কে উনি জড়িয়েছিলেন এবং সেইখান থেকে উনি ধোঁকা পেয়েছেন, সেইখানে বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন, যার জন্য আপনার কথা বারবার মনে পড়ছে। আপনার সঙ্গে কথা বলাটা বন্ধ করে উনি মানে একদম মানে খুব পেইনফুল একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছেন এবং ওনার হৃদয় ভেঙেছে এবং তখনই আপনার কথা মনে পড়েছে যে আপনি ছাড়া ওনার থেকে আর কেউ মানে বেশি ইম্পর্টেন্ট নয়। এবং কিন্তু আপনার প্রতি সেক্সুয়াল মানে কি বলবো, সেক্সুয়াল বলার মানে শারীরিক আকর্ষণের থেকেও বেশি এখানে মানে আকর্ষণটা যতটা বেশি তার থেকে অনেক বেশি উনি ফিল করছেন, সেটা হচ্ছে আপনার থেকে পাওয়া যে ইমোশনাল সাপোর্টটা। আপনি যে একটা মানসিক ওনাকে সাপোর্ট দিতেন, ওনার সঙ্গে সময় কাটাতেন, ওনাকে গাইড করতেন, ওনাকে পজিটিভ দিকগুলো দেখাতেন লাইফের, সেইগুলোকে উনি মিস করছেন, প্রচণ্ড স্টেবিলিটিটা মিস করছেন এবং যার জন্য খানিকটা কনফিউশনেও আছেন যে আপনার কাছে যদি আবার উনি ফিরে আসেন তাহলে কি আপনি ওনাকে আবার স্বীকার করবেন। আপনার প্রতি প্রচণ্ড প্যাশনেটও ফিল করছেন, মানে আর কি ভালোবাসতে চাইছেন, শারীরিকভাবে মিলিত হওয়া বা যাই বলুন আপনি, মানে চাইছেন উনি এটা, কিন্তু ঠিক বলে উঠতে পারছেন না, বুঝে উঠতে পারছেন না কোথা থেকে শুরু করবেন। দেখুন আমার এখানে টাইম লাইন যদি বলেন যে মোটামুটি বছরের শেষ অবধি সময় লাগবে, মিনিমাম ধরুন পুজোর সময়, মানে আগস্ট থেকে মোটামুটি ধরুন কথা বলার চেষ্টা উনি করতে পারেন, যে কেমন আছিস, ভালো আছিস, কী করছিস, এইরকম কিছু ছোটোখাটো কথা উনি হয়তো বলার চেষ্টা করতে পারেন। কিন্তু যে অ্যাটাচমেন্টটা উনি আপনার জন্য আগে ফিল করছিলেন সেইটা অতটা করছেন না। দেখুন আমার মনে হয় কি বলুন তো, এখানে আপনিও চাইছেন হয়তো যে সম্পর্ক একটা নতুন জোয়ার আসুক, সম্পর্কটা নতুনভাবে শুরু হোক, আপনিও এটা চাইছেন, আপনিও অপেক্ষা করছিলেন আর কি। আপনার প্রচণ্ড ধৈর্য, আপনি ধৈর্য নিয়ে বসেছিলেন। আর এখানে দেখুন দুটো পেজের আছে, তো এখানে এইটা শিওর যে উনি আপনার দিকে এগোতে চান এবং খোলা মনেই আর কি এগিয়ে নিতে চান, মানে এই রিস্কটা নিতে চান যে আপনার সঙ্গে সম্পর্ক তৈরি করবেন এইটা, এবং সরাসরি এসে কথাও বলতে চান আপনার এখানে এসে, মানে আপনি যেখানে এখন আছেন, যেখানে থাকছেন, আপনাদের যে হোম টাউন যেটা, সেখানে এসে আর কি উনি কথা বলতে চান ডাইরেক্টলি। তবে একটাই যেটা অসুবিধা, ওনার এখনও ভয় আছে যে হয়তো আপনি হয়তো না বলবেন, আপনি হয়তো বলবেন যে না যা সম্পর্ক হয়ে গেছে চলে গেছে ছেড়ে দাও। আপনারা দুজনেই আর কি হিল হচ্ছেন, আপনি আগের থেকে অনেক বেশি ম্যাচিওর হয়েছেন, অনেক বেশি এগিয়ে গিয়েছেন ওনার থেকে, সেটা উনি বুঝতে পারছেন, দেখছেন, এবং আপনি যে ওনাকে নিয়ে একদমই ভাবছেন না সেটাও উনি বুঝতে পেরেছেন, ঠিক আছে। তো সেই কারণের জন্য খানিকটা আর কি উনি কনফিউশনে ভুগছেন, কনফিউশন ওনার হচ্ছে, উনি বুঝতে পারছেন না উনি কীভাবে আপনাকে অ্যাপ্রোচ করবেন বা আপনার দিকে এগিয়ে এসে কথা বলবেন, সেটা নিয়ে এখনও ভাবনা চিন্তা চলছে। মোটামুটি আগস্ট মাস ধরে রাখুন, আগস্ট থেকে সেপ্টেম্বর ওনার সময় লাগবেই মিনিমাম, মানে এখানে গরমকালের শেষের দিকে আপনাদের এই রিলেশনশিপটা আর কি ঠিকঠাক হতে অনেকটা সময় লাগবে। তবে হ্যাঁ, উনি হয়তো বন্ধুদের হেল্প নিতে পারেন, আপনাদের হয়তো কলেজের যদি কোনো কমন ফ্রেন্ড থাকে, যদি কোনো গ্রুপে একসঙ্গে আপনারা যদি থেকে থাকেন, মানে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা এরকম ধরুন চ্যাটে, সেইখানে হয়তো আপনার সম্বন্ধে জিজ্ঞেস করছে পার্সোনালি কোনো বন্ধুবান্ধবকে। আচ্ছা, আরেকটা কথা হতে পারে যেটা আমার মনে হলো হঠাৎ করে, আপনি হয়তো কোনো রিলেশনশিপে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু আপনার সেই রিলেশনশিপটাও আপনার মানে ফ্রুটফুল হয়নি আর কি। আপনি চেষ্টা করেছিলেন কিন্তু ঠিক মানে এগোতে পারেননি আপনিও, মানে একটা দুটো ডেটে যাওয়ার পর আপনার মনে হচ্ছে না এটা আমার জন্য নয়, আমি ছেড়ে দিই। আর উনি সম্পর্কে ছিলেন, সেই সম্পর্কটা ভেঙেছে, যার জন্য ওনার মনে হয়েছে যে আপনি হচ্ছেন ঠিকঠাক পার্সন, আপনি হচ্ছেন সেই পার্সন যাকে উনি চান, সারা জীবন যার সঙ্গে কাটাতে চান, এটা হয়েছে ওনার সঙ্গে, যার জন্য উনি রিয়েলাইজ করেছেন যে আপনি কে বা আপনার সঙ্গে সম্পর্কটা ঠিক কোন জায়গায়। এটা একটা স্পিরিচুয়াল কানেকশন নো ডাউট, এবং সোলমেট কানেকশন আছে কনফার্ম।
তো চলুন দেখা যাক এবার আপনার এনার্জি কি। আপনার এখন বাবারে, আচ্ছা এই দুটো কার্ড এইটা নিচ্ছি, এতগুলো কার্ড নিব না, এই কার্ডটা ব্যাস। চলুন, বটম অফ দ্য ডেকে হচ্ছে পসিবিলিটিস। আপনি আর কি ভাবছেন যে উনি আসবেন কি আসবেন না, এটাও যেমন ভাবছেন, আবার এটাও ভাবছেন যে এলে আমি কি হ্যাঁ বলবো না বলবো, এটাও আপনি ভাবছেন। মানে আপনি একটুখানি আপসেট হয়ে রয়েছেন। এই দেখুন, এখানে হচ্ছে ইনার ভয়েস ফার্স্ট কার্ড, তারপরে হচ্ছে ফ্লাওয়ারিং, তারপরে এখানে হচ্ছে এক্সহশন। আপনি এখন প্রচণ্ড আর কি নিজের কেরিয়ারের প্রতি মানে এবং এই ব্যাপারটা নিয়েও আপনি এক্সস্টেড, যে আপনাকে ছেড়ে চলে গেছে, আপনার সঙ্গে কথা বলছে না। আপনার সঙ্গে কথা বলছে না, অথচ আপনার ব্যাপারে খোঁজ খবর নিচ্ছে। আপনি এটা শুনেছেন, হয়তো কোনো বন্ধু বান্ধব কারোর কাছ থেকে শুনেছেন যে উনি আপনার ব্যাপারে খোঁজ খবর নিচ্ছেন, সেটার জন্য আপনি একটু বিরক্ত। এখানে হচ্ছে হিলিং, তারপরে হচ্ছে টোটালিটি, আর এখানে হচ্ছে স্কিজোফ্রেনিয়া। আশা করছি আপনি দেখতে পাচ্ছেন কার্ডগুলো, একটু সরিয়ে নিই কার্ড। দেখুন, আপনি এই যে ব্যাপারটা, যেটা আপনাকে ছেড়ে চলে গেছিলো, আপনাকে রিজেক্ট করে চলে গেছিলো, এই যে ব্যাপারটা, কথা বলাটা হঠাৎ করে বন্ধ করে দিয়েছিল, সেই যে ব্যাপারটা, সেই ব্যাপারটা থেকে আপনিও বেরোতে চাইছেন, এবং আপনিও চাইছেন যে ডিসিশন নিতে, যে উনি এলে আপনি কি বলবেন এবং কি করতে চাইছেন। এবং আপনার ইনটিউশন পাওয়ার ডেলি বাড়ছে, আপনি আস্তে আস্তে এগোচ্ছেন, নিজের গ্রোথ করছেন, এবং আপনার হিলিং হচ্ছে প্রচণ্ড রকমভাবে, এবং কেরিয়ার এবং পার্সোনাল লাইফ দুটোতেই আর কি আপনার গ্লো আপ হচ্ছে। মানে আপনি গ্রোথ করছেন, আপনার চেহারা বা সৌন্দর্য বাড়ছে, ভেতরের এবং বাইরের দুদিকে। আপনি নিজের ওপরে কাজ করছেন, কিন্তু একটা এক্সহশন রয়েছে। সেটা হচ্ছে আমার মনে হয়, আমার যতটুকুনি মনে হচ্ছে যে এটা আপনার শুধুমাত্র কাজের ক্ষেত্রে নয়, এটা আপনার আর কি শরীর পুরোনো যে জিনিসগুলো, যেগুলো দরকার নেই, যেগুলো বাতিলের খাতায়, সেই জিনিসগুলোকে বাদ দিচ্ছে। এবার বাদ দিতে গেলে তো সেইগুলো কিছুটা তো এনার্জি আপনার নেবে, সেই এনার্জিটা আপনি মানে ফুরিয়ে যাচ্ছে, যার জন্য আপনার প্রচণ্ড ক্লান্ত লাগছে, শারীরিকভাবে এবং মানসিকভাবেও। আপনি প্রস্তুত হন, আপনাকে ডিসিশন হয়তো খুব শিগগিরই নিতে হবে। মোটামুটি মে মাসের মধ্যে আপনি আশা করছি আপনি বুঝে যাবেন যে কী করতে হবে এখানে। আপনার একটু সময় লাগবে এখন, আপনি সব কিছু একটু স্লোলি নিন, একটু ধীরে ধীরে নিন, একটু ভাবনা চিন্তা করুন, নিজের ওপরে বেশি খেয়াল রাখুন, তাহলে আশা করছি আপনি আগামী দিনে ভালো ফল পাবেন এই বিষয়ে অন্ততপক্ষে। তো চলুন দেখে নিই আপনার ইউনিভার্স আপনাকে কি বলতে চায়। এখানে প্রথম কার্ড হচ্ছে ফেদার, তারপরে হচ্ছে পেগাস শেষ, তারপরে এখানে হচ্ছে চয়েসেস। দেখুন, আপনি এখানে চয়েস পাবেন যে আপনি ওনার সঙ্গে যেতে চান না অন্য কোনো নতুন পার্সনের সঙ্গে আপনি যেতে চান, সেই বিষয়ে আপনি চয়েস পাবেন। এবং সেখানে চয়েস এলে তখন আপনি আপনার ভগবানকে জিজ্ঞাসা করতে পারেন, বা আপনার ইনটিউশন, যে আপনার মনে হচ্ছে যে আপনাকে প্রোটেক্ট করছে, সেইটা আপনি গাইড করতে পারেন। হ্যাঁ, তবে আগে থেকেই নেগেটিভ ভেবে নিয়ে কোনো কিছু ডিসাইড করে নেবেন না, এটাও এখানে ইউনিভার্স বলতে চাইছে। এবং আশেপাশে যদি কোনো সময় কোনো সাদা পালক দেখেন, তাহলে জানবেন যে আপনার আশেপাশে এঞ্জেলস বা গার্ডিয়ান এঞ্জেলস যারা মানে আছে, প্রোটেক্ট করছেন আপনাকে। ঠিক আছে, তারপর হচ্ছে ইটস টাইম টু টেক অ্যাকশন, দ্য এনার্জি ইজ গেনিং মোমেন্টাম অ্যান্ড এক্সপেক্ট পাওয়ারফুল চেঞ্জেস। এখানে তো আপনাকে অ্যাকশান নিতে হবে আর কি। অ্যাকশানটা কি, যে আপনার নিজের কাজের ক্ষেত্রে এগিয়ে যাওয়া, এইটা হচ্ছে আপনার অ্যাকশান। প্লাস আপনাকে মানে সঠিক পার্সন, মানে সঠিক সময়, সঠিক লোককে বেছে, যে এর সঙ্গে আপনি যেতে চান, সেইটা বেছে নিয়ে আপনাকে এগোতে হবে। আপনাকে নিজে থেকে, আর যদি মনে হয় যে হ্যাঁ আপনি অ্যাকশান, তবে আমার মনে হয় কি বলুন তো, আরেকটু অপেক্ষা করলে আপনি জানতে পারবেন, বা আরেকটু নিজের ওপরে একটু যদি সেলফ গ্রোথ করেন, তাহলে জানতে পারবেন যে কে আপনার জন্য সঠিক, সেইটা আপনি জানতে পারবেন। যে পার্সন আপনার কাছে ফিরে আসতে চাইছে, যে তিনি সঠিক না নতুন কেউ এলে বেটার হবে আপনার জন্য, সেটা আপনি জানতে পারবেন। আচ্ছা, এখানে হচ্ছে তারপরে আসুন দেখি, এলিগেন্স ইজ ইনফেরিয়ার টু ভার্চু। এটা একটা নতুন ডেক, লাভ ওরাকেল ডেক, ভ্যালেন্টাইন্স ডে স্পেশালের জন্য আমি মানে সংগ্রহ করেছি। তো এলিগেন্স ইজ ইনফেরিয়ার টু ভার্চু এখানে বলতে চাইছে। আপনি মানে কি বলুন তো, দেখুন, আপনি ভালো হওয়ার জন্য নিজের ভালোটা ছেড়ে দিয়ে অন্যের ভালো, মানে আপনাকে যেহেতু চাইছে বলে আপনি, ঠিক আছে আমাকে চাইছে, আমি ওর ভালো চাই বলে ওনার সঙ্গে চলে গেলাম, এই ব্যাপারটা করবেন না। আগে নিজের ভালোটা দেখবেন, তারপরে অন্য লোকের কথা ভাববেন। এখানে এটাই ইউনিভার্স আপনাকে বলতে চাইছে এই ওরাকেলটার মাধ্যমে। তারপরে হচ্ছে, যদি আপনার তার প্রতি ভালোবাসা থাকে, মানে আপনারও থাকে এবং তারও যদি থাকে, তাহলে সেই ভালোবাসাটা আপনিই চলে আসবে আপনার কাছে, আপনাকে তার জন্য বেশি খাটতে হবে না। এটুকুনি আপনাকে ইউনিভার্সের ওপর ভরসা করতে হবে। আপনি ভরসাটা হারাচ্ছেন, মাঝে মাঝে আপনার মনে হচ্ছে যে না, ইউনিভার্স বোধহয় আমাকে সেই রকম সাহায্যটা করছে না, কিন্তু না, উনি আপনার পাশে আছেন, যার জন্য ওই কার্ডটা এসছে ফেদার, যে আপনাকে বোঝানোর জন্য যে কোনো সাইন যদি আপনি পান, যদি কোনো পালক দেখতে পান, বা যদি আপনার মনে হয় যে কেউ আপনার সঙ্গে হাঁটছে অথচ তাকে দেখতে পাচ্ছেন না, বা কোনো লাইট যদি আপনার মনে হয় আপনি পাচ্ছেন, তাহলে সেটাকে বিশ্বাস করুন, সেটার উপরে ভরসা করুন, সেটাকে ভাববেন না যে সেটা কোনো খারাপ কিছু বা অন্য কিছু। হ্যাঁ, তো এই ছিল আমার রিডিং মকর রাশির জন্য। যদি এই রিডিংটা ভালো লেগে থাকে এবং যদি এই রিডিংটা রেজোনেট করে আপনার সঙ্গে, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। তো দেখা হবে আবার কোনো এক ভিডিওতে।